এই গল্পটা রিয়াজ নামের একটি ভাই লিখে পাঠিয়েছে। ক্লাস 9-এ উঠে পড়াশোনায় মন ছিল না। স্কুল ফাঁকি দিয়ে মাঠে ক্রিকেট না হলে বাড়িতে ঘুম দিতাম। মাসে 10 দিনও স্কুল যাইতাম না। স্যারেরা রোজ গার্জেন কল দেওয়ার হুমকি দিত। কিন্তু স্কুলে একটা মেয়ে পড়তো, নাম সায়নী। ফার্স্ট বেঞ্চে বসতো, রোজ আসতো চুপচাপ। আমি যেদিন যেদিন যেতাম গেট দিয়ে ঢুকেই আগে ওর বেঞ্চটা খুঁজতাম। দেখলেই দিনটা ভালো কেটে যেত। ওর সাথে কথা হয়নি কোনোদিন, সাহসই পাইনি। বন্ধুরা খ্যাপাতো, জানা বলে দে। আমি হাসতাম, ভাবতাম রোজ তো স্কুল আসিনি, বলেই কি হবে। একদিন হঠাৎ খুব ইচ্ছে হলো স্কুল যেতে। চুল আঁচড়ে জুতো পালিশ করে গেলাম। গিয়ে দেখি সায়নীর বেঞ্চ ফাঁকা। পাশের মেয়েটা বলল ওর জ্বর, 3 দিন আসবে না। সেদিন পুরো ক্লাস ফাঁকা লাগছিল। টিফিনও খেতে ইচ্ছা করছিল না। বুঝলাম আমি যেতাম না, স্কুলে পড়তে যেতাম ওকে একবার দেখতে। ক্লাস 10-এ ও সায়েন্স নিয়ে নিল, আমি আর্ট সেকশন। আলাদা হয়ে গেল। কলেজে দেখা হলে যোগাযোগই হতো, ব্যাস এটুকুই। আজ ও রেজিস্টার খাতা দেখলে মনে পড়ে আমার অ্যাটেন্ডেন্স কম ছিল ঠিকই, কিন্তু যেদিন যেতাম কারণটা ছিল সায়নী। বলা হয়নি তাই গল্পটাও শেষ হয়নি। ক্লাস 10-এ ওই ফাঁকা বেঞ্চের মতো কিছু জিনিস আজীবন খালি থেকে যায়। কিছু না বলা কথা আর না পাওয়া মানুষগুলোই হয়তো মনের কোণে সব থেকে শূন্যতা হয়ে থেকে যায়। তাই মনের মানুষকে মনের কথা সময় থাকতেই বলে দেওয়া ভালো। তো কাল আরো একটা গল্প বলবো, আর আমার নতুন নতুন গল্প শোনার জন্য তুমি আমাকে ফলো করে নাও।